ঠিক আছে তো বলেছি তো অভিযোগ করলে কি হয়ে যাবে? দাঁড়ান আমি ভেরিফাই করে নেবেন। আমি করছি তো আমি বোমের মতো এত বড় কথাটা শুনুন। এক্সপ্লোসিভ কেস আপনি তাকে ছেড়ে দেবেন? আপনি চাচাচ্ছেন আমার কথাটা শুনুন। আমাকে তো মিনিমাম করতে দেবেন। যে বোম মেরেছে জান পার্টিকুলার জান নামে বলা হচ্ছে সে এখানে আছে তাকে আপনি ছেড়ে দেবেন। আচ্ছা যদি আপনি 10 মিনিট আধ ঘন্টা বাদে 1 ঘন্টা বাদে যদি দেখেন সেই অ্যাকশন নেওয়া হয়নি তারপর দেখবেন আপনি আমাকে বলবেন। আপনি আমাকে লেজিটিমেট টাইম দুটো দেবেন। সবার নামে বলছেন জানে অভিযোগ যে বোম ছুড়েছে। আরে সাহেব আমাকে তাহলে আপনি আমাকে অপরচুনিটি দেবার আগে কি করে বলছেন চার্জ করছেন? আমাকে অপরচুনিটিটা দিন, আমি অ্যাকশন নিয়ে কি নিই না তারপরে আমাকে বলবেন। তো আমি তো আপনাকে বলছি, আমি একটা কথা বলছি, আপনাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার থেকে কন্ট্রোল করা। এমন কাজ করবেন না ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়ে যায়। কেন করতে যাবো? এই কথা আমি কেন করতে যাবো? আর আপনাদেরও দায়িত্ব। আমরা তো বারবার আপনাদের শরণাপন্ন হয়, বারবার আপনাদের দ্বারস্থ হয়। এর আগে ওই ছেলেগুলো আমাদের একাধিক বাইক ভাঙচুর করলো, একটা ব্যাগ কারখানা লুট করলো। ওই ছেলেগুলো আমি কমপ্লেইন পাওয়ার পর আমার মতো ব্যবস্থা। আপনারা কি অ্যাকশন নিচ্ছেন? আমি ব্যবস্থা নিয়েছি তো, দেখুন না। আপনি তাহলে আমাকে একটা টাইম দেন, এই টাইমের মধ্যে আমি রিজনেবল সময় দিন। আমাকে এই টাইমের মধ্যে আমি করব। রিজনেবল সময় দিন না। আপনি বলুন যে সন্ধ্যে 6টা 7টার মধ্যে আমি ব্যবস্থা নেব। একটা বলুন ব্যবস্থা বলুন, আপনার টাইম বলুন। আরে আমাকে যেটুকু সময় লাগবে তো আমি বাসন দিয়ে দেবো। চলো আমাদের রাজাপুরে পোস্টার, ওয়াল পোস্টার, হ্যান্ড ফ্যান সেইগুলোকে ছিঁড়াছিড়ি করছিল। সামান্য বেরিয়ে বলেছে ভাই এই কাজগুলো করিস না তোরা। উল্টে এদের উপরে মারধর, বোমাবাজি। যারা বোমাবাজি করেছে এর আগে তাদের নামে একাধিকবার অভিযোগ ছিল, আমাদের বাইক ভাঙচুর, কারখানা লুট। প্রশাসন এখানে আছে যে বোমাবাজি করেছে তাকে ব্যবস্থা গ্রহণ করবো, যে না আমরা দেখছি। ঠিক আছে, আমরা যে হাইওয়ের সামনে বসি, এখন হাইওয়ের সামনে বসবো, বিক্ষোভ করবেন? অবশ্যই অবশ্যই। আমরা রাস্তায় বসলাম, রাস্তায় বসতে বলছিলাম। আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় বসলাম। আমার 5 বছরের এমএলএশিপ লাইফে একবারের জন্য আমি রাস্তায় বসিনি ভাঙড়ের মানুষের জন্য। বারবার আমাদের উপর আক্রমণ হয়েছে, প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কদিন আগে ওই ছেলেগুলি, ওই সমাজ বিরোধীগুলোই আমাদের নেতৃত্ব রাহুল থেকে শুরু করে আমাদের একাধিক বাল্ব ভাঙচুর করলো। তখন দ্বারস্থ হলাম, ব্যবস্থা গ্রহণ করবো বললো, কিন্তু দুর্ভাগ্য প্রশাসনের একটা অংশ বাইপাস করিয়ে তাদের জামিন করিয়ে দিল। আমাদের কর্মীর ব্যাগের কারখানা লুট করলো, অভিযোগ দায়ের হলো। ওই বুথের ওই সমাজ বিরোধীগুলো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। আজকে যারা আমাদের কর্মীদের উপরে হামলা চালালো, আমাদের কর্মীদের অপরাধটা কি ছিল? আমাদের পোস্টার গুলো ছিঁড়ে দিচ্ছিল, বলেছে ভাই তোরা তোর মতো পার্টি কর, আমরা আমাদের মতো পার্টি করবো। কেন আমাদের পোস্টার গুলো ছিঁড়ছিস? শুধু মারধর নয়, বোমাবাজি করলো। মহিলারাও এই মারের হাত থেকে নিস্তার পায়নি। তো ওখানে বড়বাবু ছিল, বললাম যে আপনি এখানে ব্যবস্থা গ্রহণ করুন, কিন্তু এক যার নামে স্পেসিফিক আমরা অভিযোগ করছি, ওর ভিতরে আছে তারা, তাদের গ্রেফতার করুন। বড়বাবু সে তার উত্তরটা ঠিক মতো তিনি যেটা হওয়া দরকার ছিল সেটা পাইনি। তাই বাধ্য হয়ে এখানে আমরা রাস্তায় বসেছি। এখানে এসি স্যার এসেছেন, এসি স্যার বলেছেন আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করবে। আমি জানতে চেয়েছি এসি স্যারের কাছে যে বলুন টাইম বলুন কখনের মধ্যে। এনারা ওসি স্যার, এসি স্যার বলেছেন আজকের মধ্যে, মানে আজকে মানে রাত 12টার মধ্যে। আজকে আমরা উইদাউট প্রিপারেশনে আজকে আমরা রাস্তায় বসেছি। আমরা পুলিশকে সম্মান দিই, পুলিশের ঊর্ধ্বকে সম্মান দিই, কিন্তু পুলিশ যদি মনে করে এই সম্মানটাকে দেওয়াটা আমাদের দুর্বলতা, তাহলে তাদের ভুল হবে। আজকে উইদাউট প্রিপারেশনে বসেছি। এসি স্যার সিনিয়র আছেন এখানে, ওসি স্যারও বলেছেন আজকে রাত 12টার মানে আজকে মানে রাত 12টা নয়, 12টা পার হবে না। যদি দেখি এর ব্যবস্থা গ্রহণ করেছে ভালো কথা, আর না হলে কালকে পুরো প্রিপারেশন নিয়ে বাসন্তী হাইওয়ের উপরে আবার আজকে আমার কোথাও ছিল সেখানে আমাকে এখানে আসতে বাধ্য হলো। আমি এই প্রোগ্রাম ছিল না, এখানে আমার প্রাণগঞ্জের গড়াইজুলি থেকে শুরু করে রাজাপুর 8-10টা বুথে এখন ভিজিট করার দরকার ছিল। তার পরিবর্তে আজকে আমাকে রাস্তায় বসতে হয়েছে। আমি তাদের সম্মানার্থে আজকে আমি অনুরোধ করবো আমাদের কর্মী সমর্থকদেরকে
ভাঙড়ের সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত এসে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা পুলিশকে সম্মান জানিয়ে আজকের এখান থেকে আমরা অবরোধটা তুললাম রাত্রি 12টা পর্যন্ত। আজকে অবধি টাইম নিয়েছে। আমরা দেখবো যদি ওই কালপিট গুলো, যার মধ্যে একটা অন্যতম নেতৃত্বে সাদ্দাম, এদের মধ্যে ব্যবস্থা না গ্রহণ করলে কালকে আমরা পুরো প্রিপারেশন নিয়ে বাসন্তী হাইওয়ে জ্যাম করবো। ভাই আপনারা এবার একটু রাস্তা বলতে যান, কালকে চলে প্রস্তুতি নেন। আর প্রশাসনের উদ্দেশ্যে বার্তা, প্রশাসন থাকা ছাত্র যেগুলো একটু আপনারা দেখুন। যারা ছিঁড়ছে তাদেরকে বলছি ভাই না তৃণমূলের লোকেরা এই ধরনের অপরাধ মাত্র শুরু করেনি, বোমাবাজি বেরোচ্ছে ওই জায়গা বাদ যায়। বারবার এলাকায় হিংসা করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে যদি না করে কালকে তাহলে বৃহত্তর আন্দোলন হবে। যারা হসপিটালাইজ আছে, ট্রিটমেন্ট চলছে, যেমনটা কথা বলছিলাম আমরা রাস্তাটা ভাই ছেড়ে দাও, রাস্তাটা পথ করতে মানুষকে যাওয়ার ব্যবস্থা করে দাও। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নর্মালি একেবারে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে একেবারে যে পদপরাধ করেছিলেন এই মুহূর্তে যে না গ্রেপ্তার করলে পদপরাধ তুলবে না, কিন্তু পুলিশের রিকোয়েস্টে কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু পদপরাধ তুললেন এবং 24 ঘন্টা 12টার মধ্যে যদি গ্রেপ্তার করে তাহলে নওশাদ সিদ্দিকী আবার কিন্তু একেবারে বিক্ষোভ প্রতিসভায় নামবে। এই যে একেবারে যে বাসন্তী হাইওয়ে একেবারে পদপরাধ করবে এমনটা কিন্তু বড় ভাষায় উল্লেখ করলেন নওশাদ সিদ্দিকী। তিনি কি জানাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে আপনাদের শোনাবো। যে তার আগে বলবো ভিডিওটা যে দেখছেন দ্রুত শেয়ার করবেন, আপনারা মতামত জানাবেন। আমি তো আছি ভাই, এখন ভাঙড়ে থাকছি তো, কালকে পুরো প্রিপারেশন নিয়ে বসবো রাস্তায়। রাস্তাটা ভাই ছেড়ে দাও, গাড়ি চলাচলটা করতে দাও ভাই। আমার বাচ্চা দিয়েছি আর ওরা সকাল 9টা আমি 9:30 যে করা এখন সব আমরা তো আমরা ঠিকঠাক করতে পারি। আমি তো দেখতে আমরা ছেড়ে দাও।